আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা এমন এক ভয়ঙ্কর ব্যক্তির কথা বলবো যার ফিতনা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর তিনিই হলেন দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন সবকিছুই থাকছে এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানদের মতে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে হবে না। দাজ্জাল পৃথিবীতে আসবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। তিনি দাবি করবে, আমি আল্লাহ। মানুষকে বিভ্রান্ত করবেন, অলৌকিক কিছু ঘটাবে, আকাশে বৃষ্টি বর্ষাবে, মাটিতে ফসল ফলাবে, মরুভূমিকে সবুজ করে ফেলবে। অনেকে তাকে ঈশ্বরভাবে অনুসরণ করবে, কিন্তু মুসলমানরা জানবে আল্লাহ অদৃশ্য এক। তিনি কখনো মানুষ রূপে আসবেন না। দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ, আরেক চোখে লেখা থাকবে কাফির। যে মুসলমানের ঈমান থাকবে সে এই লেখাটি পড়তে পারবে, যদিও সে নিরক্ষর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জাল ফিতনা থেকে রক্ষা পাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা নিয়মিত সূরা কাহফ তেলাওয়াত করি, অন্তত প্রতি জুমার দিনে পড়ার চেষ্টা করি, আর আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের ঈমান অটুট রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দাজ্জাল সম্পর্কে শুনবে সে যেন তার সামনে না যায়, কারণ তার ফিতনা এত প্রবল হবে যে মানুষ তাকে আল্লাহ মনে করবে। নাউজুবিল্লাহ। তাই আমাদের করণীয় কি? আমাদের স্থির থাকা, কোরআনের সাথে সম্পর্ক দীর্ঘ রাখা, নবীর হাদিস জানা, সৎ আমল করা, আর সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দাজ্জাল ফিতনা থেকে নিরাপদ থাকবে না সে ব্যক্তি যে ঈমান ও আমলে দুর্বল। তাই আজ থেকে আমরা নিজেদের ঠিক করে নেই, হৃদয়ে ঈমানের আলো জ্বালাই, আল্লাহর দাস হিসেবে জীবন করি। শেষে চলুন সবাই একসঙ্গে দোয়া করি, হে আল্লাহ, আমরা আশ্রয় চাই আপনার কাছে, এবং দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।